আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার সবথেকে পছন্দের ভর্তাগুলোর মধ্যে একটি হচ্ছে বেগুন টমেটোর ভর্তা। চলুন রেসিপিটি শেয়ার করে নিয়ে আসি। এখানে আমি 2টি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর 3টি টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে 3 টেবিল চামচের মতো সরিষার তেল ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এরপরে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচ একদমই লো থাকবে, না হয় হলুদটা তেলের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে এবারে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনের কাটের তেমন কোনো স্পেশালিটি নেই, আমি লম্বা করে কেটেছি কারণ হচ্ছে আমি উপরের যে খোসাটা আছে এটা ভাজা হয়ে যাওয়ার পরে তুলে ফেলবো। তো এভাবে কাটলে সেই খোসাটা তুলতে সুবিধা হয়। তো বেগুনটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে আমি প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিয়েছি। একদম এরকম একটা পোড়া পোড়া দাগ পড়ার পরেই আমি ঢাকনাটা খুলেছি। একটু নেড়েচেড়ে দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট সময়ের জন্যে। তো ঢাকনাটা খুলে এই যে আমার বেগুনটা 70%-এর মতো সিদ্ধ হয়েই গিয়েছে। তো এ পর্যায়ে আমি আবার একটু উলটপালট করে দিচ্ছি। আর যদি বেগুনটা আরও একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে এটাকে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিছু বেগুন সিদ্ধ হয়ে গিয়েছিল বলে আমি এটাকে ম্যাশ করে দিচ্ছি আর কি। তো এবার এ পর্যায়ে আমি উপর থেকে টমেটোটা দিয়ে দেব। যেহেতু টমেটো খুবই নরম, তো এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার টমেটোটা দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পুরো রান্নাই আমার চুলার আঁচ ছিল মিডিয়াম টু লো। আর এবার কয়েকটি রসুন, আমি এখানে পুরো একটি রসুন নিয়ে মাঝারি সাইজের কোয়া করে, মানে কুচি করার প্রয়োজন নেই, উপরের খোসাটা খুলে ফেলেছি। এরপরে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট সময় আমি এটাকে ভেজে নিয়েছি। তো এবার সব কিছু একসাথে মিশিয়ে ম্যাশ করে দেবার পালা। আপনারা চাইলে এই কাজটা একটা ম্যাশারের সাহায্যেও করতে পারেন। তো আমি স্প্যাচুলার সাহায্যেই করে নিয়েছি। আর এখন এটা ম্যাশ করে দেওয়ার পরে আরও মিনিট 2 এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। এবার ঢাকনাটা খুলে এই যে একদম পুরোপুরি এটা ম্যাশ হয়ে গিয়েছে। তো আগে যেটা বলেছিলাম আমি বেগুনের যে উপরের খোসার অংশটা ওটাকে তুলে নিচ্ছি, তাহলে ভর্তাটা খেতে একদমই স্মুথ হয়। তো একটা চিমটার সাহায্যে এটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই পার্টটাকে স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় বেগুন ভর্তা একটু স্মুথ হলেই খেতে আরও বেশি মজার হয়। তো এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্যে 1 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু এখানে টমেটো আছে, টমেটোর একটা টক ফ্লেভার এর সাথে চিনিটা খুব ভালো যায়। তো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমার ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে 5টি মরিচ নিয়েছি, লাল মরিচ চুলায় পুড়িয়ে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এরপরে এর মধ্যে যোগ করব আমি সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর এরপরে ভালো করে মেখে নেব এটাকে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর কি। তো এই যে আমি এবার পেঁয়াজ আর মরিচটা ভালো করে মেখে নিচ্ছি। আমার এই পেঁয়াজ মরিচ মাখাটাও খুব বেশি পছন্দের। যে কোনো ভর্তা বানানোর সময় আমি কি করি, এখান থেকে কিছুটা তুলে রাখি। তো এবার যেহেতু ধনেপাতার সময়, আর এই ভর্তায় ধনেপাতা না দিলে একদমই ভালো লাগবে না, তো আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে এটাকেও মেখে নিচ্ছি। এবার এই যে ধনেপাতাটাও যাতে নরম হয়ে যায় ঠিক সেভাবেই মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বেগুন টমেটোটা। তো এবার এটা মেখে নিয়েই চটজলদি 1 প্লেট গরম ভাত নিয়ে বসে যাব। তো কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন, আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই যে আমার এটা মাখানো প্রায় শেষ হয়েই গিয়েছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার টমেটো বেগুন ভর্তা। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে।